হরিনাম প্রচার করে যাচ্ছে। নিতাই চলিতে বলিতে খাইতে সইতে হরিনাম প্রচার করছে। কিসের জন্য? আপনাদের উদ্ধার করবার জন্য। আজকে এই অনুষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, আয়ুকাল শেষ হয়ে গেছে, উনি চলে গেছে, দুদিন পরে আমিও যাব। এ জগতে কেউ থাকবে না। মতিলাল টুপ্প, মতিলাল মাস্টার সফিও, উনি এই আনন্দের বাজার স্থাপন করে চলে গেছেন। বলুন তো, আপনাদের জন্য আমাদের জন্য অমঙ্গল করে গেছেন না মঙ্গল করছেন? যদি মঙ্গল করে থাকে তাহলে এত অবহেলায় এই মঙ্গল ফেলাইয়ে দিচ্ছেন কেন? আজকে গ্রামের ছেলে পেলে কত কষ্ট করে ভিক্ষা ভোজন করে কত কত সাধু মহৎ এই যজ্ঞেশ্বর বাবা যিনি ভোগ চালাচ্ছেন, কত দূর থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে। আমাদের বলা হয়েছে, আমরা এসেছি। এই আহ্বানের কারণ কি? জীবের যেন অমঙ্গল যেন বিনষ্ট হয়ে যেন মঙ্গল হয়, তাই তো মঙ্গল ঘট বসানো হয়েছে। এই গ্রামের মঙ্গল হবে, তার জন্য আমাদের তো সকলে ছুটে আসার কথা। আর চারি যুগের মধ্যে এই হরিনাম যজ্ঞ সর্বশ্রেষ্ঠ। চার যুগের মধ্যে যাগ যজ্ঞ হোম কত কি ছিল, চারি যুগের মধ্যে এই কলিযুগে এই হরিনাম যজ্ঞ শ্রেষ্ঠ বলে প্রকাশিত হলো। সেই শ্রেষ্ঠ হরিনাম যে করবে, যে করাবে, উভয়ই সমান সমান পুণ্যবান হইবে। ঘরে কিংবা বাহিরে, রণে কিংবা জলে, বনে কিংবা ঘরে, তোমরা মধুমাখা হরিনাম গাইতে থাকো। এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই। আর এই হরিনামে এত প্রেম। যদি প্রতিদিন যদি একটা করে হরিবাসর যদি আপনারা শ্রবণ করেন, তবু এই হরিনামে অনিহা কোনদিন হবে না। যদি আপনার মধ্যে পরমাত্মা রূপে যদি ভগবান যদি কিঞ্চিত বিন্দু মাত্র যদি আপনার মধ্যে যদি অবস্থান করে, এ হরিনামের প্রতি আপনার কখনো অনীহা হবে না, আসবে না। তাই এই কলিযুগ পড়ার থেকে এই যজ্ঞ অনুষ্ঠান এমনি ভাবে চলছে তো চলছে, এখানে শুনছি আর একখানে শুনছি আর একখানে শুনছি, তারপরে হরিনামের প্রতি অনীহা আসে না। তখনই অনীহা আসবে যখন আপনি এই সাধুপথ পরিহার করে অনেক কিছু ছাইপাশ অনেক কিছু খাবেন। হ্যাঁ, কেন এই যজ্ঞ অনুষ্ঠানে এমন কিছু হবে কেন? এ কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ করতে গেলে একটা পান খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। দ্রুত ক্রিয়া বন্ধ করতে হবে। তাতে কি হবে?
আপনার পরমাত্মা দুর্বল হয়ে যাবে। হরিনাম, হরিনামে জোর আসবে না, নরকের দিকে টানবে। জীবকে শিক্ষা দিলেন, আমি যদি ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দিতে পারি, তুমি একজন সাধারণ সাধু হয়ে দিতে পারো না? তুমি একজন পদকর্তা হয়ে দিতে পারো না? তুমি জানো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ করলে না কি কৃষ্ণ প্রাপ্তি হয়। একজনে কৃষ্ণ ভক্তের চরণে ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয়, শ্রীমদ ভাগবতে বলে। ভগবতী বলি। তাহলে সাধু সঙ্গ এ তো সামান্য কথা নয়, কোটি কোটি জীবের মধ্যে দু একজন হবে সাধু। লক্ষ্য করুন কথাগুলা। আর যদি এই সকল তত্ত্ব যদি ভালো না লাগে, তাহলে কি নাচিয়া গাহিয়া নরকে পতিত হইবে সেই গান কীর্তন করব? যদি বলেন করতে পারি। হরে কৃষ্ণ। কটা টাকা নিয়ে তখন আসছি আপনাদের দ্বারে, বললে আমাকে দিয়ে বললেও হবে না, টাকা দেওয়াই সার। যাহা আমার গৌরাঙ্গ নৃত্য করেছে, যাহা রাধা গোবিন্দ গুণকীর্তন হয়েছে নবদ্বীপে বৃন্দাবনে, তাহাই পর্যন্তই আমাকে দিয়ে সম্ভব। হরিবা, তাহার বেশি অর্থ দিলেও আমাকে দিয়ে সম্ভব হবে না। পদকর্তা বদলাতে হবে। কোটি কোটি জীবের মধ্যে দুই একজন হবে সাধু, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু। রাধে রাধে। তাহলে কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হবে সাধু। সবাই কি সাধু হয় বাবা? হতে পারে? হয়েছে কখনো? দুই চারটা জেলার মধ্যে, দুই চারটা গ্রামের মধ্যে, দুই একটা থানার মধ্যে লক্ষ্য করে দেখবেন, ছোট হোক বড় হোক একটা আছে। তাহলে কোটি কোটি জীবের মধ্যে দুই একজন সাধু। এবার লক্ষ লক্ষ সাধুর মধ্যে সাধু হলেই যে গুরু হয় তা কিন্তু নয়। এবার লক্ষ লক্ষ, কোটি থেকে লক্ষ, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু। সে আপনাকে মন্ত্র দেবে। তাহলে সাধু হয়ে গুরু হতে হবে। ওই বাবা গুরুগিরি করছে, সেই গুরুগিরি আপনি নিয়ে এখন ব্যবসা করছেন। হ্যাঁ, হরিবাসনে ডাক পড়লে সেখানে নানা বিধির নানা ফর্দি দিয়ে বসে থাকি। হ্যাঁ, নিজের বাড়িতে ভোগ চলে না, ব্যবসা আর কতদিন করবা? ও মন, আর কতকাল হাল্লাঙ্গাইয়ে ঘাস খাবা? তুমি সামান্য কি সই হবা? হ্যাঁ, তুমি যদি সাধু হও, তুমি যদি গুরু হও, তাহলে তোমার ঠাকুর আঙ্গনায় অবশ্যই নিত্যভোগ চলবে, নিত্যভোগ থাকবে। আপনার মাথায় শিখা থাকবে। বৈষ্ণবের 5টি লক্ষণ: তিলক, মালা, শিখা, পরনে বহির্বাস, আর বদন ভরা কৃষ্ণ নাম। হরিবল হরিবল। আপনি আমাকে ভালোবাসেন না, তাতে কি হয়েছে? মেরেছিস মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি তোকে প্রেম দেবো না? যদি সাধু হয় তাহলে দুটি বাহু প্রসারিত করে চণ্ডালের সঙ্গে আলিঙ্গন করবে। ইহা সাধুর স্বভাব। গুরু হতে গেলে আগে সাধু হতে হবে। এবার লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হবে গুরু। এবার বলছে হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন হবে বৈষ্ণব। গুরু হলে যে বৈষ্ণব হয় তাহাও কিন্তু সত্য নয়। গুরুদেবের একটা অহংকার আছে গো বাবা। যদি বলা যায় আমি
মন্ত্র দেব, তোমরা নেবা মন্ত্র দিয়ে দেব। গুরুদেব গুরুগিরি করে, স্বীকার করে। এবার হাজার হাজার গুরুর মধ্যে 2-1 হবে বৈষ্ণব। যদি কোটি কোটি যদি ভক্ত যদি বসে থেকে কীর্তন শোনে, সেখানে যদি বলা যায় আপনাদের মধ্যে কে বৈষ্ণব একটু হাত তুলুন। আপনাদের কাছে আপনারা কে সেই মহৎ, কে সেই বৈষ্ণব একটু হাত তুলে দেখান তো যে আমি বৈষ্ণব। খুঁজে পাওয়া বড় কঠিন নয়। হরিবল